বাড়িতে সম্পর্কটা মেনে নিচ্ছে না রে। তাহলে কি করবি? চল না পালিয়ে যাই। আমার তো সেরকম কিছুই নেই। সমস্যা নাই। থাকতে পারবি তো আমার সাথে? তুই রান্না করতে পারিস? তেমন পারি না, তবে ডিম ভাজতে পারি, নুডলস পাক করতে পারবো। তাতে চলবে তোর? কিছুদিন কষ্ট করবি, তারপর ধীরে ধীরে সব শিখে ফেলবো। পাগলি। পাগলু। মা বাবাকে ছাড়া থাকতে কষ্ট হবে না তোর? তবুও পালিয়ে যাবি? হ্যাঁ রে কুত্তা। কেন? কারণ আমি তোকে অনেক ভালোবাসি। মা বাবা চিন্তা করবে না? সমস্যা নাই, কিছুদিন চলে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তোকে একবার হারালে কখনো ফিরে পাবো না। পাগলি। আর শোন, চিন্তা করিস না, আমার কাছে কিছু গহনা আর টাকা আছে, তাতে বেশ কিছুদিন চলবে। তারপর দেখবি তোর একটা চাকরি হয়ে গেছে। তুই আমায় অনেক ভালোবাসিস তাই না? কুত্তা। আই লাভ ইউ রে। আই লাভ ইউ টু। যেদিন থিকাই বিয়া কইরা ঘরে আনছি তোমারে, সেদিন থিকাই রাস্তার মানুষ বউ পাগল কয় আমারে। কার এত বড় সাহস হইছে বউ পাগল কয় তোমারে, খবর নিয়ে দেখো ওরে বয়ে ধরে মারে। কথা ঠিকই কইছো তুমি, এখন বুইঝা গেছি আমি। ঠিকই কইছো তুমি, এখন বুইঝা গেছি আমি। আমার বউ তো মারে না, দরকার হইলে খাইতে দিব না। তবু মারে না, দরকার হইলে খাইতে দিব না। একাই তো বেশ সুখে ছিলাম, ছিলাম কত ভালা। বিয়া কইরা বউ আইনা শুরু হইল জ্বালা। একটু ছিলাম না রাজি করতে তোমায় বিয়া, আমার মায়ের পাই পড়াছো আমগো বাড়ি যাইয়া। ভুল করছি পায়ে পড়ে, এখন খাওয়াই রান্না করে। ভুল করছি পায়ে পড়ে, এখন খাওয়াই রান্না করে। রান্না করতে পারো না, খাইতে দিলে না তো করো না। রান্না পারো না, খাইতে দিলে না তো করো না। তোর আমি সেই কখন থেকে ফোন দিতেছি, তোর কি আমার ফোন ধরতে ইচ্ছে করে না? আপনার জন্য রান্না করছিলাম, তাই ফোনটা ধরতে পারিনি। তুই রান্না করতেছিলি নাকি অন্য বেটার লগে কথা বলতেছিলি? কেমন কথা বলেন এগুলা? আমি যদি কারোর সাথে কথা বলতাম তাহলে আমাকে ব্যস্ত পাইতেন। আমাকে কি ব্যস্ত পেয়েছেন? তোর কি মুখে মুখে কথা বলার অভ্যাস যাইব না? যেটা সত্যি আমি সেটাই আপনাকে বলছি। না রে, তোর মনে হয় আমার মাইর খেতে ইচ্ছে করতেছে। আজকে তো আপনার জন্মদিন, অন্যান্য দিনও তো মারেন। যদি আজকে মনে হয় আপনার কাছে আমাকে মারবেন তাহলে মারতে পারেন। কেন, জন্মদিন হলে কি মারা যায় না? আজকে তো আপনার জন্মদিন, তাই নিয়ত করেছিলাম রোজা রাখবো। যদি মারতেই হয় তাহলে ইফতারের পরে মাইরেন। তুমি আমার জন্য রোজা রাখছো আর আমি তোমার গায়ে কত হাত তুলি। আমার মাফ করে দাও, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলুম না, তোমার সাথে রাগারাগি করুম না। যত কিছুই হোক না কেন, আপনি তো আমার স্বামী। যে পুরুষ মানুষ মন থেকে তোমাকে ভালোবাসবে সে তোমার জন্য এই 3টি কাজ করবে। নাম্বার 1, তোমার সাথে অনেক বেশি অধিকার খাটাবে। নাম্বার 2, তুমি অন্য কোনো ছেলের সাথে হেসে কথা বলবে, এটা সে একদমই পছন্দ করবে না। নাম্বার 3, তুমি যতই ব্যস্ত থাকো তোমার সাথে কথা বলার জন্য সে অস্থির হয়ে যাবে। ছোটবেলায় মুরব্বীরা কইতো যে মাইয়ারা যত বেশি ভালো তাকে কপালটাও তত বেশি ভালো, কিন্তু এটা একটা ডাহা মিশা কথা। বড় হওয়ার পর দেখলাম যে মাইয়ারা যত বেশি খারাপ, যত বেশি বেয়াদব, যত বেশি চরিত্রহীন, ওইসব মাইয়া গো কপাল গুলাই বেশি ভালো হয়। আমি স্মার্ট একটা পোলা, কৈরাসের সাথে আমার চাচাই দিয়েছে বিয়া। আমি স্মার্ট একটা পোলা, কৈরাসের সাথে আমার চাচাই দিয়েছে বিয়া। ও সে সারাদিন মোবাইল টিপে কাজ কাম করে না। ও সে সারাদিন মোবাইল টিপে কাজ কাম করে না। কৈরাসের সাথে আমার চাচাই দিয়েছে বিয়া। আমি তোমার দেখয়া, আমি দয়া করছি দেখা হইছে তোমার বিয়া। আমি তোমার দেখয়া, আমি দয়া করছি দেখা হইছে তোমার বিয়া। নালে মাইয়া খুঁজতে খুঁজতে তুমি হইয়া যাইতা বুড়া। বাইরে বৃষ্টি হইতাছে গো হুমের আব্বু। বৃষ্টি হইতে আছে তো আমার কইতে আছো কা? বৃষ্টি হইলে তোমার কথা খুব বেশি মনে পড়ে। তো কি করমু? দূর, তুমি রোমান্টিক কিছুই বোঝো না। এর লাগে মানুষ কয় বুইটা জামাইয়ের কাছে বিয়া হইতে নাই। কলটা কাটতেছো না কে? আচ্ছা আমি কেটে দিই। আচ্ছা হুনো, সত্যি করে একটা কথা কও তো, এই যে তুমি বিদেশে থাকো, সারাদিন কাজ করো, কাজের ফাঁকে ফাঁকে আমার কথা কি তোমার একটুকু মনে পড়ে না? একবারে হাসা কইরা কইবা। মনে করার টাইম আছে? কাম করতে করতে আমাকে শরীর দিয়ে তেল বেড়ে জায়গা,
তাছাড়া মনে করে কি করুম, তোমার কাছে তো আর আইতে পারুম না। চুপ করো, আনরোমান্টিক ব্যাডা একটা। কোনো সময় একটু রোমান্টিক কথাবার্তা কয় না। মানুষের জামাইরা কত সুন্দর করে বল লাগে, ঘন্টার পর ঘন্টা কথা কয়। তোমার কথা আমার সকালে দুপুরে বিকালে মনে পড়তেই থাকে, তোমার ছাড়া থাকতে কষ্ট হয়, কত কিছু কয়। আর এই শয়তান ব্যাডা আছে, কোনো সময় একটু মন খুশি করে কথা কইতে পারে না। সত্যি কথা কইলেও দোষ। আচ্ছা কই তোরি আমার, রাগ করো না, দেশে আইলে অনেক আদর করুমনি। থাক, দেশে আর তোমার আদর করণ লাগবো না, থাকো তুমি বিদেশে আরো 20 বছর পইরা। শয়তান বেটা কোনানকার। মার্কেট করতে যাবো, ঈদের লুঙ্গিটা দাও চালো, ছেলে মেয়ের কাপড় কিনবো, তোমার কি চাই বলো। কইলে তোমার খেয়াল থাকে না, লাল কইলে কালো, সব থেকে ভালো হয় আমার সাথে নিয়ে চলো। সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়, বিয়া করার পরেই শুরু, এখনো শেষ নাই। এত ঝগড়া করে আমি শান্তি নাহি পাই। সবার জামাই দামি দামি শাড়ি কিনে দেয়, আমার জামাই কইলে টাকা পকেটেতে নাই। ঝগড়া কি আর এমনি লাগে, ঘরে চাল নাই। সব কিছুরই শুরু আছে, শেষে হয়ে যায়। আজকে কেন তোমার এমন খুশি খুশি লাগে, এমন কইরা হাসতে পারো ভাবি নাই আগে। রান্না করে রাইখা যাচ্ছি, গোসল করে খায়, মায়ের বাড়ি যামু, কিছু টাকা দিয়ে যায়। টাকা পয়সা নাই তো বেশি, 200 টাকা নিও, যাইতে যাইতে 100 টাকা গাড়ি ভাড়া দিও। কেমন কথা কও গো তুমি, 200 টাকাই নিও, 200 টাকাই মিষ্টি হয় না, 500 টাকাই দিও। কালকের পরে কিস্তি আছে, মনে রাইখা দিও, মিষ্টি নেওয়া লাগবো না গো, চিপস চানাচুর নিও। একটা বিবাহিত মেয়ের উপর আঙুল তুলে কথা সবাই বলতে পারে, কিন্তু তাকে বুঝতে পারে কয়জন? একটা দায়িত্বহীন স্বামীর সাথে জীবন কাটানো কতটা কঠিন সেটা শুধুমাত্র সেই মেয়েটাই জানে যার ভাগ্যে এরকম একটা স্বামী জুটছে। একজন নারী ঠিক ততক্ষণ পর্যন্ত বেহায়া যতক্ষণ পর্যন্ত না তুমি তার মন থেকে উঠে যাচ্ছ। কিন্তু বিশ্বাস করো, যদি কোনো কারণে একবার তুমি তার মন থেকে উঠে যাও, তাহলে তার সামনে 1000 বার কাঁদলেও তুমি তার মনে আর কোনোদিন জায়গা করতে পারবে না।